দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। শুক্রবার রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলিতে। ঝড়ের তাণ্ডবে একাধিক জায়গায় রাস্তার উপরে উপড়ে পড়েছে গাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বেশ কিছু এলাকা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাত 12টার পর লাল সতর্কতা জারি করা হয়েছিল। দুর্যোগের কারণে কলকাতা বিমানবন্দরের সময়ে অবতরণ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান। প্রায় 55 মিনিট সেটি আকাশে চক্কর কেটেছে। এর আগে বৃহস্পতিবারও উত্তরবঙ্গ থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি ঝড় বৃষ্টির প্রকোপে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারও শহরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 6টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। শনিবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই সব অঞ্চলে শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই পূর্বাভাস। শিলাবৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলির কোনো কোনো জায়গায়। আজ শনিবার উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে আগামী দুদিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে, তারপর ধীরে ধীরে বাড়বে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ থাকবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ কলকাতায় সারাদিন রৌদ্রোজ্জ্বল দিন। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 51%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।